নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, সারিয়াকান্তি সোনাতলা মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা, আমাদের অভিভাবক জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম এমপি মহোদয়, আজকে উপস্থিত আছেন সারিয়াকান্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বগুড়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন নেতা কাজী ইরফানুর রহমান নেন্টু ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সারিয়াকান্তি উপজেলা শাখার সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, আরেক শ্রদ্ধাভাজন নেতা সাদাত হোসেন পল্টন ভাই। উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ আলেম ওলামা এবং বিশেষ অতিথিবৃন্দ, বরেণ্য অতিথিবৃন্দ এবং সকল মুসলিয়ান, মুরব্বিয়ান একরাম এবং পর্দার আলে মা ও বোনেরা, সবার প্রতি রইল আমার পবিত্র সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিয়ান একরাম, আজকে ধর্মীয় জলসা, আজকে এখানে আমাদের কিছু শিক্ষণীয় ব্যাপার, যেটি আমাদের ওলামা আলেমেরা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাবেন। তবে হাদিসে একটা কথা আছে, ফাসকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর পথে যদি আমরা এক পাও ধাবিত হই, তার আল্লাহ পাক আমাদেরকে 10 পাও ধাবিত করেন এবং রহমত বর্ষিত করেন। সবাই বলি সুবহানাল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আরেকটা হাদিস আছে, হাদিসটি হচ্ছিল হুজুরেরা এর উপরেও অনেকে ব্যাখ্যা দিয়ে যাবেন। সেটি হচ্ছিল কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এখানে অর্থটা সারা অংশ আমি বলতেছি। সেটি হচ্ছিল নবীর বিধান মানিবে যখন, খোদাও হবে তোমাদের আপন, এ জগতের লৌহ কলম সবই হবে তোমাদের আপন। তাহলে আমাদের নবীর বিধানকে মানতে হবে, আমাদের নবীর অনুযায়ী তার অনুসরণ করতে হবে। এজন্য আমাদের সবাইকে নামাজ পড়তে হবে। তো আসলে এখানে অন্য কোনো বক্তব্য দেওয়ার কোনো কিছু নাই। আমরা সকলেই দ্বীন ও ইসলামের কাজে নিয়ে থাকবো। সবাই আমরা দ্বীনের পথে কাজ করব। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই মজলিসে যারা আয়োজন করেছেন, এই কোরআনের মজলিস যারা আয়োজন করেছেন, তাদেরকে সারিয়াকান্তি উপজেলা যুব দলের পক্ষ থেকে অভিনন্দন এবং সালাম জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।